আমি শুধু বলবো তোর উত্তর দিবি, বল। এলিফ্যান্টা গুহা কোন যুগের? রাষ্ট্রকূট বংশের, ঠিক আছে। অঙ্কুরবট বিষ্ণু মন্দির কোন রাজা? দ্বিতীয় সূর্যবর্মন, ঠিক আছে। পুরীর জগন্নাথ মন্দির কে করে? অনন্ত বর্মন, ঠিক আছে। কোণার্কের সূর্য মন্দির? আচ্ছা, রাজরাজেশ্বর মন্দির? আচ্ছা, তৎকালীন যুদ্ধ কত সাল হয়েছিল? 9-4-9। আর সেই বেলা বোসের মতো, এটা কি 244 আছে? 9-4-9, ঠিক আছে। 9-4-9। আচ্ছা, 9 নম্বর আর্টিকেলে কি আছে? 9 মানে একদমই নয়। তুমি যদি অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নাও, এই দেশের নাগরিক তুমি নাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলো তৎকালীন যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? এইটা সবচেয়ে বড় না, এই সাপ খেলার মতো হয়েছে, লুডো খেলার মতো। আচ্ছা, যদি বলে কোন কোন বংশের মধ্যে হয়েছিল, তাহলে কি বলবো? রাষ্ট্রকূটের চোল বংশের মধ্যে। চোলদের মুদ্রার নাম? দাসু। চোলদের প্রদেশকে কি বলা হয়? মন্ডলম বলা হয়। আচ্ছা, কল্যাণের চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম? আচ্ছা, এর তার সভাপতি কে ছিল? বিলহন। সভাকবি নিচে দাগ দাগ দিয়েছে, আর দাগ আছে কি ভারবী। ভারবী কার সভাকবি ছিল? সিংহ বিষ্ণু, এই পল্লব বংশের। দণ্ডিন কার সভাকবি ছিল? দ্বিতীয় নরসিংহ বর্মন। এর বাবাকে কে হারিয়েছিল? এই যে এটা, প্রথম নরসিংহ বর্মনের বাবাকে কে হারায়? দ্বিতীয় পুলকেশী। আর একে মেরে দিয়েছিল, ঠিক আছে। আর মেরে দিয়ে কোন উপাধি নিয়েছিল? বাদামি কোন উপাধি নিয়েছিল? কোথায় লিখলাম? এখানে লিখেছি, এখানে লিখেছি। রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা? তৃতীয় গোবিন্দ। বাদামি চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা? দ্বিতীয় পুলকেশীর ভাইকে একটা বংশে বসায়, একটার নাম কি ছিল? হ্যাঁ, এই যে এখানে কুব্জ বিষ্ণুবর্ধন। এ কি বেঙ্গির চালুক্য। চালুক্যদের কটা শাখা ছিল তাহলে? 3টে শাখা। কি কি? কল্যাণের চালুক্য, বেঙ্গির চালুক্য, বাদামি চালুক্য। বাদামি চালুক্য বংশের উপাধি রাজধানীর নাম? রাষ্ট্রকূটদের রাজধানী? নাসিক। আর নাসিক থেকে মালকে নিয়ে আসে কে করে? নাসিকটাই হারিয়ে গেল, কোথায় ছিল? ঠিক আছে। আচ্ছা, তৃতীয় গোবিন্দ তোমার এই 3টে রাজা কিসে অংশগ্রহণ করেছিল? ত্রিশক্তি সংগ্রামে, ঠিক আছে। সুলেমান এর আমলে ভারতে আছে। আর কোন পাল রাজার আমলে এসেছিল? মহিপাল। এই দেবপাল। কি রে? ও সরি। এলিফ্যান্টা গুহা বললাম, ঠিক আছে। আচ্ছা, চোলদের রাজধানী? তাঞ্জোর। চোলদের শ্রেষ্ঠ রাজা? প্রথম রাজেন্দ্র চোল বাংলার কোন রাজা হারিয়েছিল? আর 2-1টা রাজা আছে, ওটা খাতায় লেখা আছে, দরকার এটা মনে রাখবে। তারপর কি উপাধি নেয়? গঙ্গাইকোণ চোল। তখন রাজধানী কি করে ও? গঙ্গাই চৌলপুরম, ঠিক আছে। আর কুলোত্তুঙ্গ এটা কোন বংশের প্রতিষ্ঠাতা বলা হয়? আবার চৌলুক্য বংশের। চোল আর চালুক্যর মিশ্রণ ছিল, ঠিক আছে। মিতাক্ষরা আইন কে করে? মিতাক্ষরা হিন্দু আইন কে করে? এই জন্য ধরা, কারণ তোরা খুঁজতে গেলে চোখে পড়বে এখানে, তখন ছবির মতো মনে থাকবে। আমি এটাই বেশি পছন্দ করি, ছবির মতো যেন মনে থাকে তোমার। বিজ্ঞানেশ্বর মিতাক্ষরা আইন। বিজ্ঞানেশ্বর কারা বলে ছিল? কোন বিক্রমাদিত্য? ষষ্ঠ বিক্রমাদিত্য, ঠিক আছে। আর এটা বললাম রবিকীর্তি কার সভাকবি? দ্বিতীয় পুলকেশীর আমলে হর্ষবর্ধন এসেছিল। আর কার আমলে এসেছিল ওইদিকে? ঠিক আছে। আচ্ছা, এবার বলো খানদেশের যুদ্ধ কার কার মাঝে হয়েছিল? দৈত্য দুর্গ একে হারিয়ে রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠা করে, ঠিক আছে। রাষ্ট্রকূট বংশের শেষ রাজা? এবার একে হারিয়ে আবার হারায়, একে দ্বিতীয় তৈলভ হারায়। কল্যাণের চালুক্য বংশ, ঠিক আছে। আচ্ছা, প্রথম পুলকেশীর পরে কে বসে সিংহাসনে? প্রথম কীর্তিবর্মন। তারপরে তার ভাইকে বসে মঙ্গলেশ।
মঙ্গলের ছেলেকে যখন সিংহাসনে বসাতে যায় তখন কি করে, এর বেটা প্রথম কীর্তিবর্মনের বেটা দ্বিতীয় পুলকেশী ওকে মেরে সিংহাসনে বসে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এই ছবিটা তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, ছবি তুলে নিয়েছি তো, চলে আছে। আচ্ছা, মত্তবিলাস প্রহসন যেটা ফুটেজে এসেছিল কার? কি মত্তবিলাস প্রহসন কে লেখে? মহেন্দ্র বর্মন। আচ্ছা, শিব উপাসকদের কি বলে আমরা? শিব উপাসক নায়নারদের তিরুমল। আর যারা বিষ্ণুর উপাসক ছিল তারা কি ছিল? আলওয়াদের উদাহরণ কি? আন্দুলে। ঠিক আছে, আর পুরীর জগন্নাথ মন্দির আর কোনারটা তো বললাম। ঠিক আছে, এবার দেখি খুঁজে পাচ্ছিস কিনা একটা কোশ্চেন ধরি। কাব্যাদর্শ কার লেখা? দণ্ডী। আর একটা কি লিখেছিল? দশকুমার চরিত। মুক্তেশ্বরের মন্দির কে করে? কোন বংশের রাজা ছিল নন্দী বর্মন? কিন্তু পল্লব দেবী। দেখ, বর্মনটা একটু পল্লব। চলো তাহলে এবার অন্য সাবজেক্ট ধরি। স্যার একটা জিনিস বলুন না, ওই যে ওই আসামের যে গ্রহ বর্মনের ওই রাজা মানে রাজা বংশটার নাম কি ছিল? ওটা হচ্ছে ভাস্কর বর্মন ছিল। তো